মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর যে যেখানেই থাকবেন অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন। আজকে সকাল থেকে এই ব্লগটি শুরু করলাম। সকালবেলা গিয়েছিলাম নিচে একটু বাগানে ফুলগুলো তুলতে, সেগুলো তো প্রথমেই দেখালাম যে আমার বাগানের কত সুন্দর সুন্দর ফুল রয়েছে, সেইগুলো কিছুটা তুলে নিয়ে এলাম। তারপরে সকালে চলে এলাম কিছু ড্রাই ফ্রুটস খাওয়ার জন্য। এখানে কিছুটা খেজুর নিয়ে নেব, আর কাজু, কিশমিশ, আখরোট, আর ওদিকে রয়েছে আমন্ড। এইগুলো রোজ দিন যদি একটা দুটো করে একটু একটু করে খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকারী। যাদের বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, কিংবা যাদের কোলেস্টেরল আছে বা প্রেশার আছে, তাদের জন্য কিন্তু এই খেজুরটা ভীষণভাবে উপকারী। তবে এটা একটু জলে ভিজিয়ে খেতে পারলে ভালো হতো, সেই জিনিসটা আলাদা। আর এই আখরোটটা কিন্তু ভীষণ কাজের উপকারী। তারপরে তো এদিকে চলে এলাম একটু ঘর-দোর গোছানোর জন্য। ঘর-দোর গোছানোর জন্য আমরা তো চলতি কথায় সেটাই বলি, ঘর-দোর গোছানোর কথাই বলি। তো সোফা-টোফাগুলো একটু ঠিক করে নিয়েছি। সোফাতে আছে কভারটা একটু চেঞ্জ করে দিয়েছি। মানে মূলত আমার দুটো সেট কভার রয়েছে, একটা হচ্ছে একটু অফ হোয়াইট, সাদা ঠিক না, অফ হোয়াইট কালারের, আর একটা হচ্ছে একটু নীলাভ টাইপের। তো সেখান থেকে আজকের একটু অন্যরকম পাতলাম, যেহেতু এটা শীতকাল, তাই এই বেড কাভারটা দিয়েই ভাবলাম সোফাটা একটু কভার করে রাখি। অ্যাকচুয়ালি বিছানায় না এই চাদরটা ঠিক পাতা যায় না, কেমন যেন একটা রোয়া রোয়া ভাব লাগে। আর মানে ঠিক সুতির না, তো স্মুথ লাগে না। তো তবে শীতকালের জন্য ঠিক আছে, কিন্তু গরমকালের জন্য একদমই ঠিক নেই। তাই ভাবলাম সোফাতেই এটা কাজে লাগাই। এই যে এই পুতুলটা মেলা থেকে কিনেছি, আর তার সাথে এই যে পান্ডার মতন এই পুতুলটা, এটাও ছেলে কিনেছে। এগুলো সব ছেলের কালেকশন। ওর এগুলো খুব মানে ঘর সাজিয়ে রাখতে ভালো লাগে। আমিও কিনলাম, আমি ঘর সাজিয়ে রাখতে পারবো, সেই জন্য একসাথেই এটা কিনেছি। তো আপাতত এই বেডের উপর রেখে দিয়েছি। আর নিয়েছি এই যে মানে এই টেবিল ল্যাম্পটা, এই শেডটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে, কালারটাও ভালো লেগেছে, আর তার সাথে চারিদিকে এই যে এইরকম ডিজাইন করা আছে। আর এইটা হচ্ছে মাটির তৈরি পুতুল। এই যে কেমন হয়েছে জানাবেন। মানে এটা ভীষণই একটা মানে সুন্দর আর রিজনেবল প্রাইসে পাওয়া গেছে, কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু এটার ভীষণ দাম রয়েছে। কিন্তু যেহেতু ওরা একটা প্রচারে এসছে, মানে মাটির শিল্প, একটা মাটির তৈরি হাতের কাজ, সেই প্রচারেই ওরা নেমেছে, সেই জন্য এটা একটু কম দামে দিয়েছে। কিন্তু না হলে এটা বাইরে কোথাও কিনতে গেলে এটা বেশ ভালো দাম রয়েছে। জিনিসটা কিন্তু অপূর্ব, ভীষণ সুন্দর হয়েছে। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানাবেন। আমার কিন্তু টেবিল ল্যাম্পটা ভীষণ পছন্দ হয়েছে। আরও কিছু টুকটাক কিনেছি, সেগুলো পরে দেখাবো। আর এই হলো আমার শীতকালীন প্রোটেকশান, যেটা আপনাদের বলছিলাম। এত ঠান্ডা, কনকনে ঠান্ডা পড়েছে যে মানে এমনি জল খাওয়াই যাচ্ছে না, বাপরে বাপ। যার জন্য আমি এটা বার করে নিয়েছি। এই ফ্লাস্কের সাহায্যে জল গরম করে রাখছি, আর একটু একটু করে মিশিয়ে মিশিয়ে টুকুস টুকুস করে খাওয়া হচ্ছে, বুঝেছেন? মানে এমনি জলটা হচ্ছে প্রচণ্ড চিল ঠান্ডা লাগছে, মানে সে খাওয়াই যাচ্ছে না। তখন এই জলটা একটু মিশিয়ে নিলে কি হয়, মানে চিল ঠান্ডাটা ঠিক হচ্ছে, ফলে খেতে একটু সুবিধা হচ্ছে। নাহলে না গলা ঠলাগুলো ভীষণ ব্যথা করছে। আর আমার শাশুড়ি মা তো খেতেই পারছেন না, উনি বলছেন বাবা এ কি জল খাচ্ছি, এ কি যেন বরফ খাচ্ছি, এমন অবস্থা। আর তারপরে তো এই ছাতু নিয়ে এসেছি। ছাতুটা কিন্তু আমাদের বেশ কাজে লাগে, তাই জন্য একটু বেশি করে ছাতুই আমি স্টোর করে রেখে দিই। আর তারপরে তো চলে এলাম এই রান্না বান্নার কাজে। আর আজকে রান্না হবে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল, আর তার সাথে করব ওলকপির একটা তরকারি, শিম আলু ধনেপাতা দিয়ে ওলকপির একটা তরকারি। ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ বড় বড়, বেশ দাম নিয়েছে কিন্তু ওইটুখানি মাছের। আজকে তো বেশি রান্নার ঝামেলা খুব একটা রাখিনি, তাই রান্নাবান্না সব কিছু করে নিয়ে এই পুজোটা সেরে নিচ্ছি। আর আজকে গাছে তো প্রচুর ফুল ফুটেছিল, আপনাদের সকালেই দেখালাম। তো দেখুন আমার পুরো ঠাকুরের আসনটা কি সুন্দরভাবে ভরে গেছে, দারুণ লাগছে। আর তারপরে এই চলে এলাম বিকেলের দিকে
ছেলের স্কুল প্রোগ্রামে। সেটাই সকালবেলা আপনাদের বলছিলাম যে আজকের বেশি কিছু রান্নাবান্না নেই, কারণ বিকালে একটু প্রোগ্রাম রয়েছে, সেখানে যাব। তো সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে মানে এই কুর্তিটা পরেছি, এটা উলিকটের, মানে ঠান্ডার জন্য ভীষণভাবে উপকারী, ভালো লাগে। আর এখানে স্কুলের মধ্যে তো প্রোগ্রামটা, আর বিভিন্ন রকম স্টল বসেছিল, মানে স্কুলেরই লোকেরা তাদের বাড়ির লোকেদের নিয়ে স্টলটা দিয়েছিলেন। ককটেলের স্টল ছিল, তারপর বিভিন্ন রকম পিঠেপুলির স্টল ছিল, এগরোল ছিল, চপ ছিল, বিভিন্ন ধরনের চপ, এরকম অনেক রকম বেশ স্টল বসেছিল। তবে এটা কিন্তু খুব মজার, দারুণ একটা লাগছিল যে স্কুলের মধ্যে প্রোগ্রাম, আইসক্রিমও ছিল। প্রোগ্রাম দেখতে দেখতে এই স্টলটা উপভোগ করতে পারবো। তবে আমরাও অনেক কিছুই এখান থেকে খাওয়া দাওয়া করেছি, আর মানে খুব এনজয়ও করেছি। আর এই তারপরেই চলে এসছে এই যে সান্তা ক্লজ। খুব মানে ওদেরই স্কুলের একজন টিচার এটা মানে উপস্থাপনা করেছিলেন। তো ভীষণ মজা হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর এর সাথে সাথেই আজকের ভিডিওটা তাহলে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ, কোনো একটু কিছু যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার অন্যান্য ভিডিওগুলোও ওয়াচ করবেন, কেন রোজ দিনের ভিডিও তো সমান হয় না। টাটা।